মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে একটি অন্যান্য সামাজিক কর্মসূচি রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে 1 মাস ব্যাপী রক্তদান অভিযান। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। দেখুন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে মা মাটি মানুষের সরকার, আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে, যাতে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি। আর আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রস্তুত হয়ে যে আমাদের সারা মাসব্যাপী আমাদের যে রক্তদান উৎসবটা আরম্ভ, এটা উৎসবই বলবো আমি, উৎসবটা যে উনি আরম্ভ করেছেন সেটি আজকে 23তম দিন, আমার যে 23 নম্বর ওয়ার্ডে আজকে অনুষ্ঠিত হলো। তো আমরা চাই সবসময় মানুষের পাশে থাকতে, আনন্দে না থাকতে পারলেও আমরা মানুষের দুঃখে, মানুষের যখন অসুবিধা হবে তখন যাতে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি তাদের সঙ্গে, দুঃখের সঙ্গে। তো আমরা সেই জন্য সবাই বদ্ধপরিকল্প। আমাদের রাজারহাট বিধানসভার বিধায়ক যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমরাও কাউন্সিলররা চাই সকলের সঙ্গে থাকতে। আমরা সেই জন্য একসঙ্গে থাকার চেষ্টা করি। আর এই জন্যই আমাদের সারা মাসব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারাতে পারে। সংখ্যা কত কি দাঁড়িয়েছে এবং ব্লাড ব্যাংক হলো, আর আমাদের 50 জনের কথা ছিল, সেখানে 65 জন রক্ত দিয়েছে। সত্যি কথা বলতে কালকে পরশুদিন আমরা ভীষণ আনন্দে ছিলাম যে এত সুন্দর ভাবে যেভাবে যে ও সংগঠনটা চালাচ্ছে, যে রাজারহাটের মধ্যে রাজারহাট গোপালপুরের যুবর যে একটা সুন্দর মিলবন্ধন, আর দেবরাজ যেভাবে আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকে এক ছাতার নিচে আসতে সাহায্য করেছে। কারণ আগেও আপনারা দেখেছেন, আগেও বিধায়ক ছিল কিন্তু কোনো কাউন্সিলরদের সেরকম সম্মান বা পেতেন না। সেখান থেকে দেবরাজ চক্রবর্তী আমাদের কাউন্সিলরদের এক ছাতার নিচে এসে আমরা একটা বন্ধুত্ব পরিবেশ আর সবাই একসঙ্গে কাজ করতে পারছি, এটা আমরা খুব খুশি। দেবরাজ এই পদটা আবার পেয়েছে, আমরা